শীতলকুচির দিকে নজর রাখতেই হবে। শীতলকুচিতে ডাম্পারের ভারে ভাঙলো সেতু, 12 মাসিয়ায় ভাঙলো গিরিধারী সেতু। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই নড়বড়ে সেতু। আমার সঙ্গে রাজেশ রয়েছে। রাজেশ, ঠিক কি হয়েছিল? রক্ষণাবেক্ষণের অভাব? কথা বলবো তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি শীতলকুচির ছবি, যেখানে ডাম্পারের ভারে ভাঙলো সেতু, 12 মাসিয়ায় ভাঙলো গিরিধারী সেতু। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে নড়বড়ে এই সেতু। রাজেশ রয়েছে আমার সঙ্গে, কথা বলবো রাজেশের সঙ্গে। রাজেশ, তার মানে দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ হয় না এই সেতুর। এই সেতু ভাঙার ফলে তো একটা যোগাযোগ বিচ্ছিন্ন হলো। দেখো, একদমই তাই। শীতলকুচি ব্লকের 12 মাসি এলাকায় এই গিরিধারী সেতু কিন্তু দীর্ঘদিনের পুরনো। স্থানীয় সূত্রে যেটা জানা গেছে, প্রায় 25-30 বছরের পুরনো এই সেতু। আজ সকালে কিন্তু মালবাহী একটি ডাম্পার যখন সেতুর উপর দিয়ে যায়, সেই ডাম্পারের ভারেই কিন্তু মূলত সেতুটি ভেঙে পড়ে, যার ফলে কিন্তু ব্যাপক সমস্যা এলাকার প্রায় কয়েক হাজার মানুষ। শীতলকুচি সিতাই যাওয়ার একটি মাধ্যম ছিল এই গিরিধারী নদীর উপর গিরিধারী সেতু, এবং যেটা স্থানীয়রা দাবি করছেন যে সেতুটি দুর্বল হয়ে পড়েছিল। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কোন রকম নোটিশ, কোন রকম বিজ্ঞপ্তি সেখানে দেওয়া হয়নি যে ভারী যানবাহন চলাচল করতে পারবে না। মূলত প্রশাসনের রক্ষণাবেক্ষণের অভাব এবং নজরদারির অভাবেই কিন্তু সেতুটি ভেঙে পড়েছে, এবং দ্রুত এই বিষয়ে যেন প্রশাসন পদক্ষেপ গ্রহণ করে সেই দাবি কিন্তু তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তমশ্রী। রাজেশ, একটা বিষয় জানতে চাইবো, এই যে সেতু ভাঙার ফলে কোন পথে এবার মানুষজন যাতায়াত করতে পারবেন? দেখো, শীতলকুচি এবং সিতাইয়ের যোগাযোগের মূল রাজ্য সড়ক রয়েছে। তাছাড়াও কিন্তু লালবাজার এলাকার উপর দিয়ে এই যে সেতু, এই সেতু দিয়ে কিন্তু দ্রুততার সঙ্গে শীতলকুচি এবং সিতাইয়ের সাধারণ মানুষ যোগাযোগ করতেন, যার ফলে কিন্তু এখন বর্তমানে অনেকটা রাস্তা ঘুরপথে যেতে হবে সাধারণ মানুষকে। মূলত বাজার থেকে শুরু করে অন্যান্য কাজে কিন্তু শীতলকুচি এবং সিতাইয়ের মানুষ এই গিরিধারী নদীর উপর এই গিরিধারী সেতু দিয়ে যাতায়াত করত। এখন কিন্তু তাদেরকে মূলত রাজ্য সড়ক যেটা অতি সহজে শর্টকাটে যাতায়াতের যে রাস্তাটা ছিল, এই গিরিধারী নদীর উপর এই সেতু। একটা বিষয় জানতে চাইবো, যে কোনো সেতুতে ওঠার জন্য একটা নির্দিষ্ট লিমিট থাকে, অর্থাৎ ওয়েট লিমিট থাকে, এক্ষেত্রে কি ছিল? দেখো, এই ক্ষেত্রে দীর্ঘদিনের পুরনো যেহেতু সেতু, তাই এই সেতুর উপর দিয়ে ভারী যানবাহন, ভারী ট্রাক যেন যাতায়াত, মালবাহী ট্রাক যাতায়াত না করে, তার জন্য মৌখিকভাবে কিন্তু স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে লিখিত কোন রকম বিজ্ঞপ্তি না থাকায় কিন্তু অনায়াসে প্রশাসনের নজর এড়িয়ে কিন্তু ভারী মালবাহী ট্রাক, ডাম্পার কিন্তু এই সেতুর উপর দিয়ে যাতায়াত করত, যার ফলে কিন্তু আজকের এই দুর্ঘটনা। এই মুহূর্তে কি পরিস্থিতি রাজেশ? দেখো, এই দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা যেমন ভিড় জমিয়েছেন, তেমনি কিন্তু প্রশাসনের পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে রয়েছে। এই আর একটু পরেই হয়তো যে ডাম্পারটি ভেঙে রয়েছে সেতুর উপর, সেই ডাম্পারটিকে উদ্ধার করার কাজ চলবে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নজরদারি রাখা হয়েছে, যাতে কেউ সেই সেতুর উপর না উঠতে পারে, কারণ সেতুর উপর উঠলে কিন্তু বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছে স্থানীয় প্রশাসন। বেশ। লোড ডাম্পার গুজরি নিয়ে যাচ্ছিল শীতেই, ব্রিজটা আগের থেকে দুর্বলে ছিল, যে গাড়ি উঠে গেছে, গাড়ি ব্রিজ বসে গেল। কেউ কি আহত হয়েছে এই ঘটনায়? কেউ আহত হয়নি।